কোনো অফিসিয়াল ইভেন্ট যদি থাকে তাহলে নিজেকে তোমরা কিভাবে রেডি করবে এবং খুব কম সময়ের মধ্যে। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওটা তৈরি করলাম। প্রথমে আমি স্কিনটাকে পুরো ক্লিন করে নিয়েছিলাম, তারপর আমি একটা টোনার ইউজ করে নিয়েছি। টোনারটা ইউজ করেছি যাতে স্কিনটা হাইড্রেট হয় খুব ভালোভাবে। তারপর আমি ডাইরেক্ট আইব্রোতে চলে গেছি। এখানে আমি যে আইব্রো প্রোমেটটা ইউজ করেছি এটা ছিল অ্যানেস্থেশিয়া। অ্যানেস্থেশিয়া এমন একটা আইব্রো প্রোমেট যেটা আমার ভীষণ পছন্দের, তো সেটা দিয়ে আমি আইব্রো ড্র করে নিয়ে কারেকশান করে নিয়েছি। তারপরে আমি চলে গেছি ক্রায়োলান সুপ্রা প্যালেট থেকে একটা ডার্ক শেড নিয়ে চোখের ডার্ক সার্কেলটাকে হাইড করার জন্য। সেটা আমি কমপ্লিট করার পরে প্যাকের একটা ময়েশ্চারাইজার আমি এখানে ইউজ করে নিয়েছি। তারপরেই কিন্তু আমি প্রাইমার ইউজ করেছি। প্রাইমারটা ছিল প্যাকের অয়েল কন্ট্রোল প্রাইমার। যেহেতু এটা সামার সিজন আর প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, সেই কারণে আমি অয়েল কন্ট্রোল প্রাইমারটাকে বেশি প্রেফার করি এবং আমি আমার স্টুডেন্টদেরকেও রেকমেন্ড করি। এরপরেই আমি ডার্ক সার্কেলটাকে হাইড করার জন্য ক্রায়োলানের সুপ্রা প্যালেট থেকে একটা ডার্ক শেড নিয়ে আমি আমার যত ডার্ক সার্কেল ছিল সেগুলোকে হাইড করে দিলাম। শুধু তাই নয়, তার সাথে আমি একটা হাই বেস ইউজ করেছি। আমার স্কিন টোন থেকে এক টোন লাইট আমি এখানে বেস ইউজ করেছি। তবে দেখো আমার স্কিন টোনটাকে একদম ন্যাচারাল রেখেই কিন্তু আমি মেকআপটা করছি, যাতে স্কিনে দেখে মনে না হয় বেশি ওভার মেকআপ করে ফেলেছি, মেকআপটা যেন বেশি বোঝা না যায়। একদম স্কিনের সাথে একদম সেম টোনেই আমি রাখার চেষ্টা করেছি। তারপরে আমি একটা ইউ ক্যান বি প্রিটি অল সেট প্যালেট থেকে ব্রাউন শেডের একটা কালার নিয়ে আই শেডো আমি এখানে আই মেকআপটা কমপ্লিট করেছি। তারপরে আমি কন্টুরিং করে নিয়েছি মরফির প্যালেট থেকে, অ্যান্ড আই ম্যাজিকের টাচ প্যালেট থেকে ব্লাশার অ্যাপ্লাই করেছি। খুব হালকা করে করেছি যাতে খুব বেশি বোঝা না যায়। এবং সোপারেলের একটা লিপ প্যালেট আমি এখানে ইউজ করেছি, তোমরা দেখতেই পেয়েছো। সোপারেলের একটা ব্রাউন শেড নিয়ে আমি এখানে পুরো অ্যাপ্লাই করেছি এবং কালারটা আমার ভীষণ পছন্দের। হাইলাইটার ইউজ করেছি হোজো হাইলাইটার। পুরো মেকআপটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। এখানে যে সেটিং স্প্রেটা আমি ইউজ করেছি প্যাকের মাইক্রো ফিনিশ যে সেটিং স্প্রেটা আছে সেইটা। মাস্কারা এবং কাজল ইউজ করেছি এখানে মেবলিনের। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। একদম ন্যাচারাল ফিনিশিং, ন্যাচারাল ওয়েতে আমি এই মেকআপটাকে কমপ্লিট করেছি। যে কোনো অফিসিয়াল ইভেন্ট বা অফিসিয়াল কোনো রকম অনুষ্ঠানের জন্য এই মেকআপটা কিন্তু খুব ভালোভাবে ক্যারি করা যায়। এখানে যে হেয়ারস্টাইলটা তোমরা দেখছো, তোমরা চাইলে একটা পনিটেলও করতে পারো উঁচু করে, অথবা তোমরা ছেড়েও রাখতে পারো। আমাকে তো ভীষণ ছেড়েই ভালো লাগে, সেটা আমি নিজে ফিল করি। একবার হেয়ারটাকে তোমরা ডান পাশ করেও রাখতে পারো, হেয়ারটাকে তোমরা বাঁ পাশ করেও রাখতে পারো। যেরকমভাবে তোমাদের ফেসে ভালো লাগবে সেরকমভাবেই তোমরা রাখতে পারো। তো আমি এইভাবে রাখতেই বেশি পছন্দ করি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। আফটার মেকআপ আমরা সবাই একটু রিলস করতে এবং ফটো তুলতে সবাই ভালোবাসি, তো আমিও সেটা করেছিলাম। এখানে সেই রিলসটাকে ছোট্ট করে অ্যাড করে দিয়েছি মিউট করে। কেমন লাগলো তোমাদের জানাতে কিন্তু ভুলো না। এরকম ধরনের মেকআপ যদি তোমরা টিউটোরিয়াল দেখতে চাও অবশ্যই পেজটাকে লাইক করে দিও। ভালো থেকো সবাই, বাই।